এই মেয়ে এক করে কাউন্টার কম করলাম শুনো তুমি আমারে আরে ভাই এই মাসে টাকা দিলেন না ভাই। এই মিয়া 11 মাস সুদ দিছি, 1 মাসের লেগে আমরা খেতে আসছেন, আপনি মরতেন না? এই মেয়ে এক করে কাউন্টার কম করলাম শুনো তুমি আমারে, তুমি কেন শুট করে কইলা? তুমি দেখছো আমার শুট খাইতে? তোমার টাকাটা দাও, আমি আমার ভুলেছি মিয়া, বোকা মিয়া। সুদ কি এর মানি? 11 মাস ধরে লাভ দিছি, কি টেডি দিলে? তাই মিয়া, এটা কি সুদ? তাহলে এটা কি? আমি তো দেওয়ানো লাগে কইলাম, এটা ইন্টারেস্ট আমি টাকা দিব। বাবা আমার টাকাটা আমি চাই না, ঘুরে থাক, ব্যবসা করেন। টাকাটা দিয়েছি আপনার ব্যবসা করানোর লিগে, আপনি আমার ইন্টারেস্ট দিবেন। 90,000 টাকা দিয়েছি, আপনি কি করে দিয়েছেন? জমিতে লাগাবেন, ব্যবসা করবেন। আমার টাকাটা ভরে আছে, আপনি নিয়ে ব্যবসা করবেন, আমার ওই লাভটা দিবেন। আমি তো সুদ খাই, নাউজুবিল্লাহ, মাত্র নামাজ পড়েছি। ও, আমরা সুদ না ইন্টারেস্ট নেন? আমরা চালানোর জায়গা ধরে রয়েছে 1,10,000 টাকা দিয়ে দিছি, আমরা কিরম সুদ খোর, আবার আমরা ইন্টারেস্ট কর। তুমি আজকে আমার টাকা কোন শুন দিবে, এরা কইবা 10,000 টাকা ইন্টারেস্টে চালান 90,000 টাকা, মোটমাট 1,00,000 টাকা আমার কখন দিবা বুঝে দিবা, না তোমার দলিল কি করে আমি দেখা নেবো। বেকুব মিয়া, তুমি আমার সুদ কর কইলা। যান যান, আমরা একটা দিয়ে দিমু, আল্লাহ দেখতেছে না? এটা বিচার একদিন আল্লাহ করবো। কাকা আমার একটা উপকার করেন না কাকা। কি হয়েছে? এক টাকা করতে হ্যান্ড না এসো। কাকা শুনছি তো আপনি ব্যাংকের উপকার করেন, আমার একটা উপকার করেন না কাকা। কি উপকার এটা তো কইবা? কাকা আমার অল্প কিছু টিয়া লাগবো কাকা, আমার আব্বা অনেক অসুস্থ, আমার আব্বার হসপিটালে নিতে হবে, এই কয়টা টিয়া লাগবো আমার কাকা প্লিজ। আবার ইংলিশ মারায়। কাকা তো ইংলিশ বুঝি না, টিয়া লাগবো নিবি, সমস্যা কি? টাকা দেওয়া দেবো, সমস্যা নাই। কিরম টিয়া লাগবো? কাকা অল্প কিছু টিয়া লাগবো কাকা, 2-3 হাজার টিয়া হইলে হইবো, আব্বারে শুধু হসপিটালে নিমু। তাই নাও, অল্প সামথিং টাকা, সমস্যা কি? 2,000 টাকা নাও। তাই মনে আমার একটা কথা আছে, এই টাকাটা নিয়ে এটা ব্যবসা লাগে। ব্যবসাতে লাভ দেবে, হ্যাঁ তা কাকারে কিছু ইন্টারেস্ট দিও যাও। কাকা এই টাকা দিয়ে তো আমি ব্যবসা করব না, আব্বারা হসপিটালে নিয়ে ভর্তি করামু, তো এই টিয়ারটা আপনারা লাভ দিমু কেমন? তোমার আমি বুঝাই দিতে পারলাম না, তোমার বাবার হাসপাতাল ভর্তি করার পরে টাকাটা তো আমার দিতেই পারে নাকি, ফেরত দিবা না? তখন ফেরত না দিয়া টাকাটা একটা ব্যবসায় লাগে, যা লাভ হবে আমার কাকারে দিলা, পুরা লাভ দরকার নাই তো, তুমিও লাভ খাও আমার দিও, বুঝো না? সুদ নেই না, সুদ হারাম। ইস, এই ফুলার ভাই অসুস্থ, এই ফুলার 3,000 টাকা সুদ খাইবেন, মানে কেমন হারাম করে আল্লাহ বুঝেন। ওই মিয়া তোমার এত কথা বলতে গেছে, আরে আমার ব্যবসা, আমার বিজনেস, তোমার টিয়া তুমি কবে দিবে এটা চিন্তা করো। আমি ইনভেস্ট করি, আমার এত প্রফিট হয়। মূর্খ তো মূর্খই। তোমার নাম কি? সাকিব। সাকিব 3,000 কয় মাসে লিখে নিবা? কয় মাসের লাগে কাকা? ধরেন 3 মাসের লাগেই। 3 মাস। 3 মাস প্রতি মাসে ইন্টারেস্ট হয় তোমার 1500। 1500 টাকা ইন্টারেস্ট আইয়ে 3,000 টাকা কোন ব্যবসায় লাগামু কাকা? এত টাকা ইন্টারেস্ট। তো তুমি নিও না, দাও টাকা, নয় না পাবলিক বহুত আছে। আমার কত হলে আমি টাকা ব্যবসায় ইনভেস্ট করুন, তুমি অত লাভ দিবা। না না কাকা, আব্বা অনেক অসুস্থ তো, আব্বার হসপিটাল নিতে হইব। আচ্ছা ঠিক আছে, পরেরটা পরে দেখতাছি আমি। এটা বিচার করবো আল্লাহ একদিন। তাই ভাবছি একটা চা দাও, একটা পান দাও। কাকা পানটা আগে খান, চা দিতে। अच्छा আগে পানি দিবা, দাও খাই। তো দোয়ানের কি অবস্থা তোমার? কাকা দোকানের আর কি অবস্থা, টাকা নাই, মাল উঠাইতে পারতাছি না। আমি রবি বেতন হচ্ছি, তোমার দোয়ানের অসুবিধা খারাপ, হেলিকে আইছি। আমার টেয়া কিছু ভরে হয় তো, ভালো হইতে পারো, সমস্যা নাই। না কাকা এমনি নিমু না, কবে না কবে আবার আপনার টাকা দিই। চাইছিলাম একটা কিস্তি উঠাইতাম, প্রতি মাসে মাসে দিয়ে দিতাম। তাহলে আমারটা তুমি কিছু করে পারো, এই যে পুরো এলাকায় আমারটা নিছে, কেউ কৃষি নিছে, কেউ লোন নিছে, আবার কেউ ইন্টারেস্ট নিছে। তুমি সাথে ইন্টারেস্ট নিলে তোমার ভালো হইব। তাহলে কাকা হেটা কেমনি কি? এবার আইসো লাই নাই, এটা খুব সহজ, কোনো খাটাট উঠাবো না, তোমার কাকা কিছু টাকা দিমু, প্রতি মাসে আমার ইন্টারেস্ট দিবা, ব্যবসাতে যা লাভ হয় সালামটা ভরে থাকবো। সুদের টাকা কাকা ব্যবসা উঠাবো না। তোর মাথার কি ঝামেলা নেই? এটা সুদ কেমনে? পড়ালেখা কোন ক্লাস পর্যন্ত করছো? কাকা 3 পর্যন্ত বলছিলাম, তারপর তারপরে এই দোকান লয়ে বললাম। এলি গাই আসলে শিক্ষিত না তো। আচ্ছা তোমার বুঝাই, তুমি ইন্টারেস্ট আর সুদ এটা বুঝ নাও। সুদ কোনটা? সুদ হলো যে টাকা দিতেই হইব, ঠিক আছে? গলার ফাঁড়ে টাকা নাও, কিন্তু আমার টাকা দিতেই হইব না। তুমি যখন লাভ, তুমি তো লাভ দিবা, ব্যবসাতে লাভ দিবা, টাকার লাভ চাই না, বুঝো না? সুদ খেলা নামাজ নামাজ পড়ি বাবা, সুদ খেলা। তুমি যদি নিতে যাও নিতে পারো, ওই বললে আমি যাই, টিয়া আসে, আমার শুনে টিয়া আসে, টাকা লাগবো না, যারো। তাহলে কাকা আমার এখন 20-25 হাজার টাকা হইলে হয়, দোকানের হলে আপাতত কিছু উঠাইতাম। তাই কাকা আপনি কিন্তু লাভ হইলে দিন। লাভ হইলে দিও, আগে টাকা নেও। ওটা তুই জাহিদ নাকি? জাহিদ তাহলে তোমার প্রতি মাসে আইয়ে 10,000 টাকার মতো আয় ইন্টারেস্ট। কাকা 20,000 টাকা 10,000 টাকা প্রতি মাসে দেওয়া লাগবো, তাও আবার লাভ চালান বাদে। ওহো, তোমার তো মুড়ির দোকান, এটাই আবার আলাদা, মানে এটা হবে 11,000, বুঝছো?
নাউজিল্লাহ কাকা, এটা তো পুরা সুদ, সুদের উপরে সুদ। ধন কাকা, আপনার টাকা লাগবে না। তুমি কি বোকা নাকি? রাখো টাকা রাখো, টাকা মুম রাখো, হাঁটাহাঁটি রাখো, হাঁটাহাঁটি। এটা সুদ না রে, ইন্টারেস্ট ইন্টারেস্ট। গেলাম কাকা, আর ভানের টিয়ার আর কি? হ্যাঁ আচ্ছা লাগবে না কাকা, যান। লাগবো না। ভাই রে, মানুষের বিপদে বলে কেমন সুদ না, হ্যাঁ তাহলে সুদ খোর। তাইলে এই মাসে 1,20,000 টাকা মতো মার্কেটে পড়লো। যাবেদ ইয়ো বুলান কা বুলাই কা এনো আয়, এনো আইলে শোনা কমু কিছে তোর লগের যে রফিকের বাহে এই মাসের টিয়া আমারে তো দিওই না কথা, কেরি দেয় না দে কইস তো। আপনার এই সুদের ব্যবসার ভিতরে আমি নাই। একদিন আমি কইছি আপনার এই সুদের ব্যবসার ভিতরে আমার ডাকবেন না, আমার কইবেন না এইসব বিষয়। ওই বেটা বাহার আগে দিয়ে কথা কস, এত বেশি চালা কইছিস কীর্তি? তোরা যেটা কইছিস সেটা শোনা কবি। আমি পারতাম না এটা কইতাম। আমার বন্ধুর ভাই তো আপনি সুদ আনছেন, চিন্তা করছেন আপনি একবার ভাবছেন আমার বলানি কি কইব? আরে গজব, এইটা না হইলে খাবি কি? ব্যবসা পুঁজি ফুন্দা আছে কিছু, গরম গরমটা এসি লাগাম। আবার এসি লাগাইব? কইছি ঘর সাত করে একটা বিল্ডিং করতো, সেটা পারে না, এসি লাগাইব। বাহার আগে চালা গুলো সমস্যা আছে। যা কিরে মনে হয় এদিকে এদিকে মনে ফিল্লা ফিল্লি কি হইল দাদা? আরে সাকিবের ভাই না মারা গেছে, শুনেন নাম নে? ইন্নালিল্লাহ কবে? এই আধা ঘন্টা হইব। কি কস? আব্বা আপনি আমার তুই গেলেন গা আব্বা, আমি একলা কেমনে যাবো আব্বা? সকালে না টেনে নিলে আমারে তুমি হাসপাতাল দেবে কি? আল্লাহ মাল্লাহ লয়ে গেছে। আরে এসা হন, এখন তোর আব্বাই মরে গেছে। তোর আব্বাই খুব ভালো লোক আছিল, আমি তো জানি। ভাইয়ে কিন্তু ভালো লোক আছিল, এলাকার মধ্যে নামটা ছিল মোটামুটি। এখন তুই ফলো যদি হের মিলাদ না ফরাস, ইস মান সমান ব্যাপার না। 4 দিন একটা খরচ না করেলি কাকা আপনি অনি এটা লইছেন কানলে কি একটা রফা দফা হইব? আল্লাহ মাল্লাহ লয়ে গেছে। আর তোর আব্বা মসজিদে কি তুই মিলাদ পড়াবি? নামলে কি পড়াইতি? তুই তো তোর আব্বার হাসপাতালে টিয়ে নে, মিলাদ পড়াবি কিন্তু। কাকার তো তাহলে 40,000 টাকা নিয়ে মিলাদটা পড়াইস, পরে হেঁটে আর উডেল দরকার ইন্টারেস্ট দিস কিছু। কি করছিস? কলমটা কই? কলমটা লিখি। এই মিয়া আপনি কি মানুষ মিয়া? বাপ মতন 1 ঘন্টা নাম নাইছেন, 4 দিনে 40,000 টাকা লইয়া মিয়া, তাও ইন্টারেস্ট দিতাম আমনেরে। মিয়া মত্তের নাম নে, আমনেরে মাটির তলে নিব না? আপনি কি মানুষ কাকা? তোর বাপ মেরে গেছে কি আপনি সুদের টেল লেগে আয় বসছেন? মিয়া আপনি হতেন না, আপনি কোনো কথাই কইেন না কাকা, আপনি যান। আপনি যে সুঙ্গা মরবেন না, আপনার পোলারে আমি টাকা দিয়া গমু, এই সুদের টাকা দিয়ে তোর বাপের লেগে দাফনে কাপন কিন। কি ওরা কি কইতেছে লাতের সামনে? কি কই ওরা? এটা কি সুদ নাকি ইন্টারেস্ট? তোমার লগে আমার কথা বলা ভাষা নেই, মরা মানুষ। তবে তোমরা যে বিষয়টা দ্বারা খারাপ করছো, বুঝছো? এরকম মানুষ আমাদের সমাজে আছে কিনা সবাই জানাবেন। সুদ দ্বারা আমাদের জীবনে আমি কখনোই দেখি নাই যে কেউ ধনী হয়েছে কিংবা ধনী হতে পারে। তো সবাই সুদ থেকে বিরত থাকবেন, হক হালালি ভাবে থাকবেন। ধন্যবাদ।